না দেখেন ফেডারেশনে এখানে একটা লিমিটেড বাজেট আসে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, ফেডারেশনকে একটা বাজেট দেওয়া হয়। এখন আমি আসলে বলবো কি, ওনাদের তো অলরেডি একটা থেকে ওনারা তো এই কোচিংয়ের লাইফের কারণেই ওনারা স্যালারিটা পাচ্ছে, সেখানে ফেডারেশন ওনাকে এক্সট্রা সম্মানী দেওয়ার তো কোনো মানেই আসে না, কারণ ওনার চাকরিটাই কোচের। হ্যাঁ, উনি ওইটাই করবে। এখন এর জন্য আবার এক্সট্রা ইনকামের জন্য ফেডারেশন তাকে দেবে। ফেডারেশন তারও 10টা জিনিস মেনটেন করতে হয়, ফেডারেশনের আমাদের মতো প্লেয়ারদেরকে মেনটেন করতে হয়। এখন সেই মেনটেনেন্স করার জন্য যেইটুক বাজেট জাতীয় ক্রীড়া পরিষদ দেয়, সেইটুক বাজেট দিয়ে আপনার কারেন্ট বিল বলেন, জিম মেনটেনেন্স বলেন, এবং যেই পিয়ন রাখা হয়, স্টাফ রাখা হয়, তাদেরকে মেনটেন করতে হয়। তো এত কিছু যে ফান্ডটা দেয়, ওই ফান্ডটা থেকে ফেডারেশন এইটাই মেনটেন করে। ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারিরই বেতন নাই, তাহলে আপনি কি করে ভাবতেছেন যে ওনারা কোচদেরকে বেতন দিয়ে রাখবে? হ্যাঁ, আমাদের ফেডারেশন চেয়েছিলেন, এবং এটা আমি বলবো যে আমার জন্যই চেয়েছিলেন, যে আমি যেহেতু টপে আছি, তো এখন আছি, তো চেয়েছিলেন যে একজন ফরেন কোচ এনে যেন আমার সঙ্গে আরও 10টা প্লেয়ারকে ট্রেনিং করাতে পারে। তখন আমাদের বাংলাদেশের কোচরা সেটা বাধা দিয়েছিল যেন ফরেন কোচ না আসতে পারে, কারণ তাদেরকে যে ফরেন কোচ আসলে যে অ্যামাউন্টটা ফরেন কোচকে ডলার হিসেবে দেওয়া হবে, সেই ডলারটা যেন দেশি কোচদেরকে দেওয়া হয়। তা আমাদের দেশের কোচরা মনে করে তাদের গ্রহণযোগ্যতা ফরেন কোচের মতো, কিন্তু যদি তাদের গ্রহণযোগ্যতা ওইটাই হয়ে থাকে, তাহলে তারা প্লেয়ারকে কেন গ্রো আপ করাতে পারেনি? এটা আমার কোচদের কাছে প্রশ্ন। ফেডারেশন চেষ্টা করেছিল, কিছু কারণে, কিছু ব্যক্তির স্বার্থের কারণে ফেডারেশন কাজটাকে বাস্তবায়ন করতে পারে না। এখন আমি চাইলেই ফেডারেশনকে দোষারোপ করতে পারবো না, কারণ ফেডারেশনও কিন্তু কোচ, প্লেয়ার, কর্মকর্তা নিয়েই ফেডারেশন চলতে হয়। এখন একজনের চাওয়াটা পূরণ করতে যেহেতু আর 10 জনকে উনি হারাইতে পারবে না, কারণ ফেডারেশন তো ওয়ার্ক করতে হবে, এটাই স্বাভাবিক। ফেডারেশনের ইনভলভমেন্ট আমি এখানে কমই দেখি, কারণ আমাকে ফেডারেশন যথেষ্ট সাপোর্ট করে, এবং আমি বলবো যে ব্যক্তিগতভাবে আমি বলবো যে ভাইস প্রেসিডেন্ট মহিদিন আহমেদ স্যার আমাকে অনেক হেল্প করেন। আমার একটা লিফটিং শু থেকে শুরু করে আমার একটা বেল্ট এবং আমার একটা কস্টিউম উনি নিজের টাকায় দেয়। কেন দেয়? কারণ আমার মতো একজন প্লেয়ার, এটা ওনার ভাষ্য, আমার মতো একজন প্লেয়ার বাংলাদেশে আরেকটা তৈরি হতে বহু বছর লাগবে, তার জন্য উনি আমাকে নার্সিং করে, যেহেতু উনি ওয়েট লিফটিংটাকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে, উনি আমাকে নার্সিং করেন। আমার ডিপার্টমেন্টও আমাকে এই বিষয় দিয়ে নার্সিং করেন, আমাকে জাস্ট স্যালারিটা দেয় অ্যাজ এ তাদের সোলজার হিসেবে, কিন্তু আমাকে আমার স্পোর্টসের ক্ষেত্রে আমার বাহিনীর কোচদেরও সাপোর্ট আমি পাই না, এবং আমার বাহিনীর লিফটিং শু, বেল্ট, যাবতীয় জিনিসের সাপোর্টও আমি পাই না। জাস্ট আমাকে শুধু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সাহেব আমাকে শুধু নার্সিং করে। তো এখানে তো আমি ফেডারেশনের ফল্ট দেখি না, ফেডারেশনের তো একটা লিমিটেড বাজেট থাকে। দেখুন, আমি একজন প্লেয়ার, আমি একটা প্লেয়ার যাবে, 10টা প্লেয়ার আসবে, আমাদের ক্ষতি নিয়ে তারা ভাবে না। তাদের ক্ষমতা এবং তাদের চেয়ার, তাদের জায়গা, তাদের পকেটের সম্মানী, তাদের স্থান তারা ধরে রাখার জন্য যে কোনো কিছু করবে। সেখানে আমি ভাবি একজন চলে গেলে আর ওনাদের ভাষ্য যে ওনারা 10 জন তৈরি করতে পারবে, কিন্তু আমি আজকে 6 বছর হয়ে গেছে আমি শুনছি যে আমাকে বিট দেওয়ার মতো প্লেয়ার নাকি তারা তৈরি করেছে, কিন্তু আমি আজ পর্যন্ত বাস্তবায়ন দেখিনি। হয়তো এটা আল্লাহ হয়তো চাননি আমি তাড়াতাড়ি রিটায়ারমেন্টে যাই, কিন্তু আমি শুনছি তারা নাকি খুব মেধা দিয়ে প্লেয়ারদের তৈরি করছে। তারা আমার সাথে এই ন্যাশনাল, এই মাবিয়ার জীবনের শেষ ন্যাশনাল, তো প্রতি বছরই 2 বছর করে মেয়াদ বাড়তেছে, আমার রিনিউ হচ্ছে, কিন্তু ওনাদের ব্যক্তি স্বার্থটা, ওনারা নিজেদের ব্যক্তি জায়গাটা ধরে রাখতে চায়। ওনারা ওয়েট লিফটিংয়ের প্রতি ভালোবাসা, যারা বাধা সৃষ্টি করছে এবং যারা চায় না ওয়েট লিফটিং গ্রো আপ হোক, তারাই হলো ওয়েট লিফটিংকে ভালোবেসে ওয়েট লিফটিংয়ের জায়গায় নেই। ওনারা স্বার্থের জন্য ওয়েট লিফটিংটাকে জাস্ট সিঁড়ি হিসেবে ব্যবহার করছে।